আজকে কি তোমরা সিন্ধুকে একটু অন্যরকম দেখতে পাচ্ছ? আচ্ছা বলো তো সেটার কারণ কি? দেখি কে কে বলতে পারে। রোজকার মতোই আজকেও সিন্ধুমণি রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আর আজকে আমি তাকে একটা খোপা করে দিয়েছি। এই খোপাটা তার খুবই পছন্দ। তার মিসরাও নাকি এটার খুব প্রশংসা করে। আসলে স্কুলে যাওয়ার টাইমটাতে না হাতে অতটাও সময় থাকে না, তাই যেটা ইজি হয় ওটাই করে দেই। আর দেখো তো আমার সিন্ধুমণির খোপাটা কেমন হয়েছে। আর স্কুলে যাওয়ার টাইমটাতে সিন্ধুজা সানস্ক্রিনটা দিতে একদমই ভুল করে না। এটা কিন্তু রোজ নিয়ম করে আমি ওকে দেওয়াই, এবং আমিও দিয়ে বেরিয়ে পড়ি সিন্ধুজাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে। তো আজকে তাকে স্কুলে দিয়ে তারপর চলে গেলাম ক্যান্টিনে, এবং সে আজকে একটু বার্গার খাওয়ার বায়না করেছে, তো তাকে ওটাই টিফিনে দিয়ে আসলাম। আর বাসায় এসে দেখি আজকে রান্নার জন্য দিয়েছি রুই মাছ, যেটা আমার ভীষণ অপছন্দের। তো ভাবলাম আজকে রুই মাছটাকে দুইটা উপরে রান্না করব, একটা সবার পছন্দ মতো আর আমি যাতে খেতে পারি ওজন্য। আসলে আমি রুই মাছের তেল ঝাল একদমই পছন্দ করি না, যেহেতু আমি রুই কাতলা মাছই পছন্দ করি না। তো আজকে বাসায় সবাই আবার খাওয়া দাওয়া করবে না, দুইটা ইনভাইটেশন আছে, একটা বিয়ে এবং একটা শ্রাদ্ধ। তো শুধু আমি, সিন্ধু, সিন্ধুর পাপা, দিদিমা এবং আমার শ্বশুর মশাই, 5 জনের জন্য রান্না করতে হবে। তো দিদিমা আর শ্বশুর মশাইয়ের জন্য এটা করেছি, আর আমি আজকে করব একটু দই কাতলা। এর জন্য আমি কিছুটা বাদাম বাটছিলাম। আসলে আমাদের ঘরে সব মশলা কিন্তু পেস্ট করাই থাকে, কিন্তু বাদাম বাটাটা ছিল না। আর আমি যেহেতু 4 পিস মাছ রান্না করব দই কাতলার, তো সেজন্য আমি 4 পিস মাছের পরিমাণে বাদাম বেটে নিয়েছি, কিছুটা দই এবং চিনি মিক্স করে নিয়েছি। আর চুলায় কিন্তু আমি বাকি সব মশলা কষিয়ে দিয়েছি দই কাতলা রান্না করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে ওগুলো। তো এবার এই টক দই বাদামটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। বাসাতে এই টাইপের খাবার কেউ পছন্দ করে না বিধায় আগে কখনো করা হয়নি। তো আমি ভাবলাম আমি একটু এই টাইপের রান্না করে দেখি কেমন লাগে খেতে। আর এখানে আমি কিছুটা ব্যাটার গুলিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি সিন্ধুমণির জন্য চিংড়ির চপ করব, কারণ রুই মাছ ও আদৌ পছন্দ করবে কি না সেটা ঠিক বলতে পারি না, এই জন্য কিছু চিংড়ির চপ। আর আমাদের জন্য দই কাতলার সাথে একটু ফুলকপির চপ করব, আর সাথে ভাবলাম একটু পোলাও রান্না করি, কারণ এই দই কাতলাটা তো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, এটা কিন্তু ভাতের সাথে ভালো লাগবে না। আর এই হচ্ছে আমার দই কাতলার ফাইনাল লুক। তো এরপর আমি এই ছোট প্যানটাতে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল বসিয়ে দিয়েছি, যেহেতু এটা আমি, সিন্ধুর পাপা এবং সিন্ধু খাবে।